ওটাও আমি আরেকজন থেকে দিছি। এখন আমাকে বলতেছে কাজ নাই। আমি এখন কি বলবো ভাই, পুরা 10 কিলোমিটার 5 কিলোমিটার হাইটে আমি কাজ খুঁজতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আজকে আপনাদের সাথে কিছু আমার দুঃখের কথা শেয়ার করব যে আমি কীরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছি। সৌদি আরবে আমি অবশ্য পুরাতন 6 বছর সৌদি আরবে 6 বছর কাজ করি। 6 বছর বাংলাদেশ থেকে আসছি। প্রায় যে সময় খোলা হয়েছে ভিসা, যে সময় সৌদি আরবের নতুন করে ভিসা খোলা হয়েছে, আমি ওই সময় সৌদি আরবে আসি। প্রায় 6 বছর হয়ে গেছে। এর মধ্যে আমি একটা কোম্পানির মধ্যে, প্রথমে একটা কোম্পানি ছিলাম, পরে ওখান থেকে কোম্পানি বন্ধ হয়ে গেছে, কাজ করতে পারে না। পরবর্তীতে নতুন একটা কোম্পানিতে জয়েন্ট হয়েছে। তো 2 বছর কাজ করার পরে আমি কোম্পানিটা থেকে, কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। পরে আমি বাইরে আরও 2 বছর কাজ করছি, কোথাও কাফালা হইতে পারি নাই। পরে একটা মাতামের মধ্যে আমি কাফালা হয়েছি। মাতামের মধ্যে কাফালা হওয়ার পরে এখানে প্রায় 2 বছর কাজ করতেছি। এর আগে অনেক কষ্ট হয়েছে, রুম পাই না, কাজ পাই না। তো পরে একটা মাতামে কাজ, নতুন মাতাম খুলছে, তো এখানে আমাকে কাফালা করে নিছে, সব কিছু কোম্পানি করে নিছে। তো এখন পরবর্তীতে 2 বছর পূর্ণ হয়েছে, আমাকে দেশে ছুটিতে পাঠাইছে। দেশে তো পরিস্থিতি খারাপ, ঋণ করে আইছি, আগের ঋণ, পরে আমি আইছি সে ঋণ, পুরা 5 বছরের ঋণ আমি 6 বছর আমি শোধ করছি। শোধ করে অনেক কষ্ট করে আমি টাকা জমাইতে পারিনি। যে সময় বাড়ি যেতেছি এর ওই মাসেও আমার কিস্তি ছিল, ওই মাসেও কিস্তি দিছি। দেওয়ার পরে কোম্পানি আমাকে টাকা দেওয়ার কথা ছিল, সেটাও দেয় নাই। তো আমি বাড়ি যাওয়ার কথা শোনা বা কোম্পানিকে বলার পরে আমি কিছু কিছু টাকা জমাইছি, 100-200 করে, এরকম 1500-2000 মতো এরকম একটা টাকা আমি অ্যামাউন্ট জমাইছি। পরবর্তীতে জমানোর পর আমি টাকাটা দিয়ে কিছু খরচ করে আমি দেশে যাই। তো আমি যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে, কোম্পানি আমাকে 1.5 মাসের ছুটি দিবে বলছে, যে 1.5 মাস তুমি দেশে যায়, 1.5 মাস পরে আবার রিটার্ন করো। তো কোম্পানি এখন তো 3 মাসের আকামা সিস্টেম হয়েছে, যে সৌদি আরবে যারাই আছে 3 মাস, 3 মাসের উপরে কোনো ভিসা নাই। কারণ এখন নতুন যারা আছে এদেরও 3 মাস করে দেয়। 3 মাসের উপরে 1 বছর 2 বছর আছে, কিন্তু এরা করে না। 3 মাসে অল্প টাকা লাগে করে দেয়। এরপরে যারা ফ্রি ভিসা আছে মূলত তাদেরকে বেশি সমস্যাটা, তাদেরকে 3 মাসের ভিসা 1 বছরের কথা কই আইনা 3 মাসের ভিসা দিয়ে দেয়। পরবর্তীতে আর কোনো তাদেরকে আর ভিসা লাগে না, কিছু না, তারা অবৈধ হয়ে যায়। বাংলাদেশ থেকে এখন যারাই আসে বেশিরভাগই 3 মাস পরে তারা অবৈধ, এটা একবারে 100%। ঠিক আছে? তো এরকম অনেকে অবৈধ হয়েছে। তো আমারও এরকম 3 মাসের ভিসা 2 মাস এক্সপায়ার হয়ে গেছে। পরবর্তীতে আমার দেশে ছুটি দিবে, এরা সবাই কোম্পানি জানে, ছুটি দিবে, 3 মাসের ভিসা আমাকে লাগাইছে। 3 মাসের ভিসা আমাকে লাগাইছে, কিন্তু দেখা গেছে যে 3 মাস লাগানোর পর আমার 2 মাস কেটে নিয়ে গেছে, বাকি আছে 1 মাস। তো আমাকে এরা ছুটি কয় 1 মাস তুই যাওয়ার পরে তুই দেশ থেকে আসলে পরবর্তীতে দেশে গেলে 1 মাস থাকার পরে তোরা আবার ছুটি মেয়াদ শেষ হওয়ার আগে তোরা বাড়াই দিন। আমিও বিশ্বাস করছি, ঠিক আছে বাড়াই দিব। দেশে গেছি আমি, ওখানে যাই, বিয়ে শাদি হয়েছে 15 দিন বা 20 দিন যাওয়ার পরে দেখি যে আমার ছুটির মেয়াদ ঘনে আসছে। আমি ওদের সাথে যোগাযোগ করি, ওরা আজকে লাগাই দিবে, কালকে লাগাই দিবে, আর লাগে না। পরে আমার 3 মাসের একটা টিকিট করা ছিল, টিকিটটাকে আমি 1 মাসে আগাইছি। এরপরে ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করতে, থাক তোকে আমরা করে দেব। পরবর্তীতে দেখ ওদের রিকোয়েস্টে থাকলাম, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, আমার ভিসাও লাগে না এবং কি আমার কোনো কিছুই করে না। এই তো পরবর্তীতে আমি অনেক রিকোয়েস্ট করার পরে এখানে তারা আমাকে আনার পরে বলতেছি কি কাজ নেই। ওরা কাজ আমাকে অন্য জায়গায় দেখতে, আমি 4 মাস 1.5 মাসের জায়গায় 4 মাস ছিলাম। এখন একবারে খালি এতে আমি আসছি। ভাড়াটাও আমি আরেকজন থেকে দিছি। এখন আমাকে বলতেছে কাজ নাই। আমি এখন কি বলবো ভাই, পুরা 10 কিলোমিটার 5 কিলোমিটার হাইটে আমি কাজ খুঁজতেছি, কিন্তু একটা কাজও, কারণ সব জায়গায় কাজ ওভার,
কেউ কাজে নিতে চায় না, সবাই বলে কাজ নাই, আজকে আসিও নাম্বার নিয়ে যায়, কিন্তু কেউ কাজ দেন। এখন খুবই একটা সমস্যার মধ্যে আছি, কাজ খুঁজতে খুঁজতে একবারে প্রতিদিন আমার না হলেও 5 কিলোমিটার হাঁটতে হয়, কারণ আমার কাছে কোনো ধরনের কোনো টাকা নেই। যে গাড়ি দিয়ে একটা জায়গায় যাব সেটাও সম্ভব না আর কি। তো আর কি, সবাই ভালো থাকবেন। আসলে দেখতেছি আমি সারাদিন তো একটা কতক্ষণ হাঁটা যায়, যেখানে যাই কাজ নাই। আমি কাজ জানি, আমি মাতামের কাজ জানি, তারপরও কাজ পাওয়াটা আমার জন্য খুব, এখন সৌদি আরবে আমার জন্য না, বেশিরভাগ মানুষের কাজ পাওয়াটা খুবই কঠিন। মানে কাজ পাওয়াই যায় না, খুব কষ্টে অনেক মানুষ আছে। আমি পুরানো হয়ে আমি এখন বর্তমানে অনেকটাই বিপদে আছি। কি বলবো, এখন যারা নতুন তাদের তো পরিস্থিতি আরও খারাপ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য যেন আমি ভালো একটা কাজ পাই। আসসালামু আলাইকুম।